হ্যালো বন্ধুরা, কেমন হবে যদি আপনি একটি জাদুকর আংটি পেয়ে যান যেটা দিয়ে আপনি যে কোনো বস্তুকে আপনি গার্লফ্রেন্ডে পরিণত করতে পারবেন। আজকের মুভিটা হবে খুব ফান এবং রোমান্স টাইপের, যেটা আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। গল্পটি হচ্ছে এমন একটি ছেলে যার আপন বলতে কেউ নেই, সে সবসময় একা থাকে, সে খুব একাকিত্ব ফিল করছিল। সে একদিন একটি জাদুকর আংটি পেয়ে যায় যেটা দিয়ে সে যে কোনো বস্তুকে গার্লফ্রেন্ডে পরিণত করতে পারে। তো এই আন্টিটি কি পারবে ছেলেটির জীবন পরিবর্তন করতে, তা জানতে হলে আপনাদের সম্পূর্ণ মুভিটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মুভির শুরুতে আমরা প্রধান ক্যারেক্টার আমুকে দেখতে পাই। সে একটি কোম্পানিতে জব করে যেখানে ফ্যামিলি প্রোডাক্ট সেল করে। তাদের কোম্পানির অদ্ভুত এক নিয়ম হচ্ছে তাদের প্রত্যেক কর্মচারী বিবাহিত হতে হবে বা প্রেমের সম্পর্ক থাকতে হবে। মেয়েদের বিষয় নিয়ে আমুর বাক্যটা খুবই বাজে। আমুর কপালে কোনো মেয়ে জুটে না। অদ্ভুত এই কোম্পানির অদ্ভুত নিয়মের কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আমু বিষয়টা নিয়ে অনেক কষ্ট পায়, তাই সে নাইট ক্যাবে যোগ দেয়। তার ভাগ্যটি এতই খারাপ ছিল যে তখন সেখানে ডাকাত হামলা করে আর বলে তোমাদের আত্মীয় স্বজনকে ফোন করো আর টাকা চাও সবাই কাছ থেকে, তাহলে তোমরা মুক্তি পাবে। সবাই তাদের আত্মীয়জনকে ফোন করছিল, তাদের আপনজন তাদেরকে বাঁচিয়ে নিয়ে নেয়। কিন্তু আমুর তো কোনো আপনজন ছিল না, তাই সে সেখান থেকে মুক্তি পায় না। আমু বলে এই দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নেই যে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। সে সেখানে কান্না করা শুরু করে। এগুলো শুনে ডাকাত অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সেখানে পুলিশ চলে আসে। তখন আমু মুক্তি পেয়ে যায়। পরের দিন ছিল আমার 28তম জন্মদিন। নিজের জন্মদিন নিজেই পালন করছিল। তখন তার বাসায় এমি নামে একটি মেয়ে আসে। এমি হচ্ছে একটি কোম্পানি এজেন্ট। সে বলে আমাদের কোম্পানি কাজ হচ্ছে তোমাদের মতো বয়স্ক সিঙ্গেলদের ছেলেদের গার্লফ্রেন্ডের ব্যবস্থা করা। তোমার মা বাবা আমাদের কোম্পানিতে একটি পলিসি নিয়ে রেখেছে, তাই এখন আমরা তোমাকে সার্ভিস দিতে এসেছি। এমির এই অদ্ভুত কথাবার্তা শুনে তার মাথা ঘুরে যায়। এমি তাকে একটি জাদুকর আংটি দেয় আর বলে এই আংটিটা আঙ্গুরে পরে যদি তুমি কোনো বস্তুকে ছুঁড়ে মারো তাহলে সেটা তোমার গার্লফ্রেন্ডে পরিণত হয়ে যাবে। তোমার ইচ্ছা হলে সেটাকে আবার বস্তুতে পরিণত করতে পারবে। এরপর রাতের বেলা ও যখন গোসল দিচ্ছিল তখন সে আংটিটা পরে নেয়। হঠাৎ করে তার হাত থেকে সাবানটি পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সাবানটি মেয়েতে পরিণত হয়ে যায় আর মেয়েটির নাম হচ্ছে সোপ গার্ল। যেহেতু মেয়েটি সাবান দিয়ে তৈরি, সে ধুলা ময়লা দেখে ঝাঁপিয়ে পড়ে আর পরিষ্কার করা শুরু করে। সে তার গার্লফ্রেন্ড নিয়ে মোটেও খুশি ছিল না, কারণ সে ছিল অনেক মোটা, ঠিকভাবে ঘুমাতে পারছিল না। তাকে নিয়ে সে অনেক বিরক্ত হয়ে পড়েছে। সে তখন সেই এজেন্টের কাছে যায়। এমনি তখন বলে যেহেতু সাবান দিয়ে তৈরি তাই তাকে দিয়ে অনেক বেশি কাজ করানো উচিত, পরে সে ধীরে ধীরে চিকন হবে এবং হালকা হয়ে যাবে। কথা মতো সে সারাদিন নোংরা হয়ে থাকে, খাবার শরীরে মাখে, মাঠে গিয়ে ধুলা বালু মেখে আসে। পরে মেয়েটি সারাদিন পরিষ্কার করে কাজ করতে থাকে। দেখা যায় সত্যি মেয়েটা চিকন এবং হালকা হয়ে গেছে। আম্মু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে আম্মু সাবান ব্যবহার করা বন্ধ করে দেয় এবং নোংরা কাজ থেকে বিরত থাকে যেন মেয়েটি আর বেশি চিকন না হয়। তাই গোসল করার জন্য সে কিছু শ্যাম্পু কিনে আনে। সেগুলো দেখে মেয়েটি খুব রেগে যায়। মেয়েটি বলে তুমি আমাকে মোটেও ভালোবাসো না, তা না হলে তুমি এগুলো আনতে পারো না বাসায়, তা না হলে আমাকে রেখে তুমি শ্যাম্পু ব্যবহার করো কেন। এসব বলে মেয়েটি ঘর থেকে বাইরে চলে যায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আম্মু তাকে বোঝানোর চেষ্টা করছিল মেয়েটি সাবানে তৈরি ছিল, তাই মেয়েটি আস্তে আস্তে গলতে শুরু করে। আম্মু তার টি শার্ট টেনে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়েটি সম্পূর্ণ শেষ হয়ে যায়। পরের দিন এমি তার সাথে দেখা করতে আসে। এমি তাকে বলে অতীত বুড়ি গিয়ে সামনে দিকে এগিয়ে যাও, কারণ হচ্ছে তুমি জাদুকর আংটিটা দিয়ে যত খুশি মন চায় তত গার্লফ্রেন্ড বানাতে পারবে। এসব কথা শুনে সে একটু মোটিভেট হয়। সে তার একটা মাছকে গার্লফ্রেন্ড বানিয়ে নেয়। মেয়েটির নাম হচ্ছে ফিশ গার্ল। মেয়েটি একটা সমস্যা রয়েছে, সে কোনো কিছু মনে রাখতে পারে না। কয়েক সেকেন্ড পর পর সে সবকিছু ভুলে যায়। এমি বলেছিল জাদুকর গার্লফ্রেন্ডের বুকে হাত লাগলে তার দুর্বলতার কথা জানতে পারবে, তাই সে মেয়েটি বুকে হাত দেয়। এতে সে রেগে গিয়ে আম্মুকে চড় মারতে যায়, কিন্তু চড় মারার আগে মেয়েটি সবকিছু ভুলে যায়। মেয়েটি খুবই সুন্দর ছিল, তাই সে তাকে পছন্দ করে নেয়। তার স্মৃতিশক্তি কম হয়, সে তাকে বারবার একটি জোক শোনায় আর সে বারবার হাসে, কারণ তার কাছে প্রত্যেকবার জোকসটা নতুন মনে হয়। সে যেন তাকে না ভুলে যায়, তাই তার হাতে নিজে একটি ছবি আর্ট করে দেয়। মেয়েটি আরো একটি সমস্যা রয়েছে, সে সব সময় যে কোনো জায়গায় খাবার খেয়ে থাকে, তাই আম্মু ধীরে ধীরে তার প্রতি বিরক্ত হয়ে যায়। একদিন সে হাত ধুয়ে ফেরে, তাই তার ছবির হাত থেকে মুছে যায়। তার কিছুক্ষণের মধ্যে সে তার সব স্মৃতি হারিয়ে যায়। ঘর থেকে বাইরে এসে সে খাবার খেতে থাকে। সে এত বেশি কাঁদছিল যা দেখে মানুষ অনেক অবাক হয়ে যায়। তারা সবাই মেয়েটি ভিডিও বানাতে থাকে। তখন আম্মু এসে তাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি থেকে আম্মু তাকে সব ভিডিও ক্লিপ দেখায়। তখন মেয়েটি সবকিছু মনে পড়ে যায়। সে বুঝতে পারে আম্মু তাকে কতটা ভালোবাসে। দেখা যায় আম্মু সত্যিকার তার প্রেমে পড়ে গেছে, কিন্তু সে ফিশ গার্লকে নিয়ে অনেক চিন্তায় ছিল, কারণ সে যদি এভাবে খেতে থাকে তাহলে একদিন সে মারা যাবে। তাই সে মেয়েটিকে আবার মাছে পরিণত করে। পরের দিন এমি তার বাড়িতে আসে। এমি তাকে বলে তোমার কোন ধরনের গার্লফ্রেন্ড দরকার। অমু তখন বলে আমার এরকম গার্লফ্রেন্ড দরকার, সে সবসময় স্ট্রং হয়ে থাকবে আর যেন আমাকে ভালোবাসি। তখন আম্মু একটি ছুরি দিয়ে তরমুজ কাটছিল। তখন তাদের দুইজনে মনে মনে একটি কথা ভাবে, ছুরিটা অনেক শক্তিশালী,
তাই তারা চুরিটাকে গার্লফ্রেন্ডে পরিণত করে নেয়। মেয়েটির নাম হচ্ছে নাইস গার্ল। তারপর তারা বাইরে যায়, তখন তাদেরকে কিছু বকাটে ছেলে ডিস্টার্ব করছিল। তখন আম্মু তাদেরকে বাঁচাতে যায়, তখন আম্মুকে সরিয়ে নাইস গার্ল সবাইকে মারধর শুরু করে। এগুলো দেখে তারা অনেক অবাক হয়ে যায়। তারপর দিন তারা ঘুরতে যায়, সে অনেক খুশি ছিল। আম্মু তখন জানতে পারে মেয়েটি তাকে ভালোবাসে না, মেয়েটি অন্য কাউকে ভালোবাসে। তখন আম্মু তাকে সেই লোকটির কাছে নিয়ে যায়, যে লোকটিকে সে ভালোবাসে। আম্মু জানতে পারে তার চুটি ছিল অন্য কালো, মানে হচ্ছে যে চুটি সে মেয়েতে পরিণত করেছে তার আসল মেয়ে হচ্ছে এই লোকটি। এরপরে দেখা যায় পরপর 3টা গার্লফ্রেন্ড হারিয়ে সে অনেক কষ্ট পায়। এমি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথা শুনে না। এরপর থেকে সে বিভিন্ন বস্তুকে গার্লফ্রেন্ডে পরিণত করে, কিন্তু কেউ তার মনের মতো হতে পারে না। একদিন তার মাথায় একটি বুদ্ধি আসে, সে সবচেয়ে বেশি ভালোবাসে তার মোবাইলকে। সেই মোবাইলকে সে গার্লফ্রেন্ডে পরিণত করে, সে হয়তো তার মনের মতো হতে পারবে। এসব ভাবতে ভাবতে সে মোবাইল ফোনটাকে গার্লফ্রেন্ডে পরিণত করে। মেয়েটির নাম হচ্ছে ফোন গার্ল। বরাবরের মতো সে তাকে ঘুরতে নিয়ে যায়। সেখানে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেট করতে এসেছিল। ফোন গার্ল মেয়েটিকে দেখে বুঝতে পারে তার 3টি গার্লফ্রেন্ড রয়েছে। তারপর আম্মু তাকে জাদুকর আংটিটা দিয়ে প্রপোজ করে। সেটা ছিল তার সবচেয়ে বড় ভুল, মানে হচ্ছে ফোন গার্ল তাকে অনেক ঘৃণা করে। কারণ হচ্ছে সে তার ফোনকে কখনো যত্ন করতো না। তাই সে এখন আম্মুর উপরে প্রতিশোধ নিতে চায়। তাই সে এখন জাদুকর আংটিটা দিয়ে নিজে একটা টিম বানায়। এদিকে এই মেয়ে অনেকদিন ধরে আম্মুর সাথে দেখা করেনি, তার খুব টেনশন হচ্ছিল। তাই সে তাকে একটা মেসেজ পাঠায়। তখন ফোন কল তাকে রিপ্লাই দেয়। তার আর আম্মুর কিছু ছবি তুলে মেয়েকে পাঠায়, কিন্তু এমি সেই স্ন্যাপচ্যাট ছবি তুলে দেখে সে অনেক সন্দেহ করে, কারণ জানতো আম্মু স্ন্যাপচ্যাট দিয়ে ছবি কখনো তুলে না। একদিন ফোন গার্ল প্রতিশোধ নেবার জন্য তাকে এক জায়গায় নিয়ে আসে। এমিও তাদেরকে ফলো করতে করতে সে জায়গায় চলে আসে। সে আম্মুর সাথে লুকিয়ে কথা বলার চেষ্টা করে। সে বুঝতে পেরেছে আম্মুকে সে ভালোবেসে ফেলেছে। তখন সে মনে কথা বলতে চাচ্ছিল, তখন সেখানে ফোন গাছ চলে আসে। ফোন গাছ জাদুকর আংটিটা দিয়ে নিজে একটা ফাইটার তৈরি করে আর বলে তাদেরকে মারতে। দেখা যায় এমির কাছে একটি জাদুকর আংটি ছিল। সে তার জাদুকর আংটিটা দিয়ে ফাইটার তৈরি করে। সে খুব সহজে হারিয়ে ফেলে ফোন গাছকে। দেখা যায় ফোন গাছ ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, সেটা আম্মু বুঝতে পারে। তাই সে চার্জারটা খুলে ফেলে। তখন মেয়েটি ফোনে পরিণত হয়ে যায়। তখন এই মিতার মনে কথা বলে, আম্মু রাজি হয়ে যায়। সেও এরকম মেয়ে চাচ্ছিল, যে সবসময় তার বিপদে পাশে থাকে। এরকম হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। এটা আমার জীবনে প্রথম মুভি এক্সপ্লেন ভিডিও, জানে অনেক ভুল হয়েছে, তাই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হতেন তাহলে অবশ্যই ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করেন।